সোনার দাম নিয়ে কিন্তু একটা বিশাল ব্যাপার ঘটে গেছে। অতীতে সব রেকর্ড একেবারে ব্রেক। ভাবা যায়, বিয়ে হোক, ইনভেস্টমেন্ট হোক বা শুধু জমানোর জন্য কেনা হোক, এই দাম বাড়াটা কিন্তু কমবেশি সবার উপরে একটা প্রভাব ফেলছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব, কেন হুট করে সোনার দাম এতটা বেড়ে গেল আর এর পেছনের মূল কারণগুলোই বাকি। আচ্ছা, এই সংখ্যাটা দেখুন, 262,440 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এখন 22 ক্যারেট সোনার মাত্র 1 ভরির দাম গিয়ে দাঁড়িয়েছে এই অবিশ্বাস্য জায়গায়। এটাই কিন্তু এখনকার রিয়ালিটি। আর ব্যাপারটা যে কতটা সিরিয়াস তা এই একটা কথাতেই পরিষ্কার। বলা হচ্ছে, যা দেশের ইতিহাসে এই ধাতুর সর্বোচ্চ দাম। মানে এটা কিন্তু সাধারণ কোনো দাম বাড়া কমা না। এর আগে কখনো, দেশের ইতিহাসে কখনো সোনার দাম এত বেশি ছিল না। তাই বুঝতেই পারছেন, বাজারে ঠিক কী ঘটছে সেটা জানাটা এখন কতটা জরুরি হয়ে পড়েছে। তো আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এই রেকর্ড দামের বিষয়টা, তারপর জানব দামটা আসলে ঠিক করে কারা, কেনই বা দাম এত বাড়ে কমে, আর অবশ্যই কোন সোনা কেনা উচিত আর সোনা কেনা বেচার সময় কি বিষয় মাথায় রাখতে হবে, সবকিছুই থাকবে আমাদের আজকের আলোচনায়। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই যে সোনার দাম বাড়ে বা কমে, এটা আসলে কে ঠিক করে? কোনো নির্দিষ্ট সংস্থা বা কর্তৃপক্ষ কি আছে এর পেছনে? চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। হ্যাঁ, আছে। আর সেই সংস্থাটি হল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আমরা সংক্ষেপে যাকে বাজুস নামে চিনি। সারা বাংলাদেশে সোনার অফিসিয়াল দামটা কিন্তু এই বাজুসই নির্ধারণ করে দেয়। যেমন এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন ২৭ জানুয়ারি বাজুস এই নতুন দামগুলো ঘোষণা করল। কিন্তু এখানে একটা খুবই জরুরি বিষয় আছে, কিন্তু গয়না কেনার সময় কিন্তু এই দামটাই ফাইনাল না। এর সাথে আরও ৫% ভ্যাট যোগ হয়, আর মজুরি তো আছেই, যেটা ৬% বা তারও বেশি হতে পারে। কেনার সময় আসল খরচটা কিন্তু আরও বেশ খানিকটা বেড়ে যায়। এখন তাহলে আসল প্রশ্নে আসা যাক, বাজুস কেন দামটা বাড়াচ্ছে বা কমাচ্ছে? কি এমন ঘটছে যার জন্য দামের এত ঘন ঘন পরিবর্তন? চলুন দেখি কোন ফ্যাক্টরগুলো এর পেছনে কাজ করে। আসলে এর পেছনে কিন্তু একটা কারণ না, অনেকগুলো কারণ একসাথে কাজ করে। কিছু গ্লোবাল, কিছু আবার একদম লোকাল। যেমন ধরুন, আন্তর্জাতিক বাজারের সোনার দাম কি চলছে সেটার একটা বিরাট প্রভাব আছে। আবার ডলারের দামের সাথেও কিন্তু সোনার দামের একটা সম্পর্ক আছে। আমাদের দেশে বিয়ের মৌসুমে বা বিভিন্ন অনুষ্ঠানে সোনার চাহিদা বেড়ে যায়, সেটাও দাম বাড়ায়। এর সাথে ইনফ্লেশন, ইম্পোর্ট ট্যাক্স এগুলো তো আছেই। একটা উদাহরণ দেই, শুধু এই ২০২৬ সালেই দাম ২৪ বার বেড়েছে, আবার ১২ বার কমেছে। এটা থেকেই বাজারের অস্থিরতাটা বোঝা যায়। তো দাম যখন আকাশ ছোঁয়া, তখন কেনার সময় একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটা খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, ঠিক কোন ধরনের সোনা কেনা উচিত? দেখুন, মার্কেটে মূলত ২২ ক্যারেট আর ১৮ ক্যারেট সোনার চলটাই বেশি। এখন কোনটা কিনবেন সেটা নির্ভর করছে আপনার উদ্দেশ্যের উপর। যদি ইনভেস্টমেন্ট বা ধরুন বিয়ের মতো বড় কোনো আয়োজনের জন্য গয়না বানাতে চান, তাহলে ২২ ক্যারেটের কোনো বিকল্প নেই, কারণ এর ভ্যালুটা বেশি। অন্যদিকে যদি প্রতিদিন পরার জন্য বা একটু সাশ্রয়ী মূল্যের টেকসই কিছু চান, তাহলে ১৮ ক্যারেট কিন্তু খুবই ভালো একটা অপশন। আর সোনা কেনার সময় একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো হলমার্ক। খাঁটি সোনা চেনার এটাই সবচেয়ে বড় গ্যারেন্টি। বিশেষ করে ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে গয়নার গায়ে এই ৯১৬ কোডটা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। এই একটা ছাপই কিন্তু আপনাকে খাঁটি সোনার নিশ্চয়তা দেবে। এখন আসি তাদের কথায়, যারা আসলে গয়না পরার জন্য না, বরং পিওরলি ইনভেস্টমেন্টের জন্য সোনা কিনতে চান। তাদের জন্য কিন্তু এক্সপার্টদের পরামর্শ একদম ক্লিয়ার। ২৪ ক্যারেট সোনার বার কেনাই সবচেয়ে ভালো। কারণটা খুব সিম্পল, এটা ৯৯.৯% খাঁটি, কোনো খাদ মেশানো থাকে না। তাই যখন বিক্রি করতে যাবেন, তখন খাদ বা মজুরির জন্য দাম কাটার কোনো সুযোগই নেই। আচ্ছা, অনেক তো তত্ত্ব কথা হলো। এবার চলুন কিছু একদম প্র্যাকটিক্যাল টিপস জেনে নেই, যেগুলো নতুন সোনা কেনার সময় এবং পুরনো সোনা বিক্রি করার সময় দুটো ক্ষেত্রেই কাজে আসবে। দেখুন, সোনা কেনার সময় কয়েকটা জিনিস মাথায় রাখলে আর ঠকার ভয় থাকবে না। প্রথমত, চেষ্টা করবেন সবসময় বাজুস অনুমোদিত কোনো জুয়েলারি শপ থেকে কিনতে। দ্বিতীয়ত, হলমার্ক অবশ্যই চেক করে নেবেন, বিশেষ করে ৯১৬ কোডটা। তৃতীয়ত, কেনার পর পাকা রসিদটা নিতে কিন্তু একদমই ভুলবেন না। এই রসিদটাই কিন্তু আপনার কেনার প্রমাণ। এবার আসি পুরনো সোনা বিক্রির কথায়। এখানেও কয়েকটা বিষয় খেয়াল রাখাটা খুব জরুরি। যেমন, ওজনটা যেন একটা সার্টিফাইড ডিজিটাল স্কেলে করা হয়, সেটা নিশ্চিত করবেন। আর দামের ব্যাপারে বলবো, শুধু একটা দোকানে না গিয়ে ২-৩টা দোকানে যাচাই করে দেখুন কে সবচেয়ে ভালো দাম দিচ্ছে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, জুয়েলার্সরা কিন্তু পুরনো সোনা কেনার সময় ঘোষণা করা দামের থেকে কিছুটা কম দামে কেনে, কারণ তারা একটা নির্দিষ্ট অংশ কেটে রাখে।
তো সব আলোচনার শেষে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, সোনার দাম কি কমবে? যেহেতু দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, এই প্রশ্নটা মনে আসাটাই স্বাভাবিক। দেখুন, বিশেষজ্ঞরা যা বলছেন তাতে অল্প সময়ের জন্য দামে হয়তো কিছু ওঠানামা দেখা যেতে পারে, মানে কিছুটা কমতেও পারে। কিন্তু যদি লম্বা সময়ের কথা ভাবা হয়, মানে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে, তাহলে সোনার দাম বাড়ার ট্রেন্ডটাই বেশি। আর ঠিক এই কারণেই হয়তো এত কিছুর পরেও বাংলাদেশের সোনা এখনও একটা সেফ হেভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবেই পরিচিত।